যারা নামাজ সঠিকভাবে আদায় করো নাই, আল্লাহর অন্যান্য বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করো নাই, পর্দা হিজাব যে বিধান ছিল নারীর জন্য তা তুমি করতে পারো নাই, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, আল্লাহর সাথে তুমি বেঈমানি করেছো, কোরআনের সঙ্গে তুমি বেঈমানি করে নফসের খায়সাতকে বাস্তবায়নের জন্য সব সময় সদা সর্বদা তৎপর ছিলে। তোমার মধ্যে হঠাৎ যখন বুঝ তৈরি হয়েছে যে আমি বড্ড বড় গুনাহগার, আমি বড্ড বড় জালিম, আমার চাইতে বড় গুনাহগার জালিম আল্লাহর এই দুনিয়াতে আর কেউ হতে পারে না, আবার তোমার মধ্যে যখন এই বুঝ শয়তান তৈরি করে, আরে তুমি এত বেশি গুনাহ করেছো, তুমি এত বেশি আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করে ফেলেছো, কোরআনের সঙ্গে সীমা লঙ্ঘন করে ফেলেছো, তোমার মতো গুনাহগার, তোমার মতো অপরাধী আর গুনাহগারকে তো আল্লাহ তাআলা মোটেও পছন্দ করবেন না আর ক্ষমা করবেন না। ক্ষমার কোনো দরিয়া নাই, ক্ষমার কোনো রাস্তা নাই, সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছে। শয়তান মানুষের মধ্যে সেই মনোভাব তৈরি করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এরকম ভাবে যারা নফসের প্রতি জুলুম করেছো, আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যত বেশি হোক না কেন, অপরাধের পরিমাণ যতই বেশি হোক না কেন, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আরো বলেন, আর তোমার প্রতিপালক, তোমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এমন এক কুদরতের মালিক, তিনি এমন এক স্রষ্টা, বান্দা যদি সত্যিকার অর্থে খাঁটি দিনে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারে, গুনাহ যদি পরিপূর্ণভাবে ছেড়ে দিতে পারে, তওবাটা যদি তওবায়ে নাসুহার মতো হয়ে যায়, খাঁটি তওবা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করে ওই বান্দার জিন্দেগীর তামাম গুনাহসমূহ তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দার জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ মাফ করেন। আল্লাহ কতগুলা কেমন গুনাহ মাফ করেন, কিভাবে মাফ করেন? জীবনে আপনি যত ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, আজকে যদি হঠাৎ করে মনে হয়, আহারে যে কোনো সময় তো মালাকুল মাউত আমার কাছে চলে আসতে পারে, আমার জীবনের প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, মৃত্যু কোন সময় যে আমার আলিঙ্গন করে ফেলে তার কোনো গ্যারান্টি নাই। অতএব মৃত্যুর পরবর্তী জীবনের আলমে বরজখ আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য আজকে থেকে আমার নামাজ পড়া উচিত, নামাজি হওয়া উচিত। এরকম মনোভাব যদি তৈরি করেন, আর পূর্বে যে নামাজ আদায় করেন নাই, ফরজ বিধানকে আপনি লঙ্ঘন করলেন, অপরাধ করলেন, এরকম মনোভাব নিয়ে যদি আল্লাহর কাছে আপনি মাফ চাইতে পারেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, বান্দার মধ্যে যখন অনুশোচনার ভাব তৈরি হয়ে যায়, সে যখন নিজের গুনাহের ব্যাপারে সচেতন হয়ে যায়, নিজের ভুল অপরাধ বুঝতে পারে, আল্লাহর কাছে যখন ইল্লা মান তাবা, অতঃপর সে যখন তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তার ঈমানটাকে মজবুত করে আমলে সালেহ বাস্তবায়ন করে, আগে নামাজ পড়তো না, এখন নামাজ 5 ওয়াক্ত সযত্নে জামাতের সহিত আদায় করে, মেয়ে মানুষ হলে আগে পর্দা করতো না, এখন নিয়মিত পর্দা করার জন্য চেষ্টা করে, স্বামীর হক আদায়ের জন্য চেষ্টা করে, স্বামী তার স্ত্রীর হক আদায়ের জন্য চেষ্টা করে, মা বাবার হক গুলো যথাযথভাবে পালনের জন্য চেষ্টা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এরকম বৈশিষ্ট্য মণ্ডিত আল্লাহর যে গোলামেরা হবে, এবং এই বৈশিষ্ট্যই মণ্ডিত হয়ে আল্লাহর যে গোলামেরা তাওবা করবে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
এভাবে যদি আল্লাহর কোন বান্দা তওবা করতে পারে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ সমূহকে তিনি দয়া করে আমলের মাধ্যমে, সওয়াবের মাধ্যমে তিনি রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ কত বড় দয়াবান। আপনি যদি সত্যিকার অর্থে এইভাবে তওবা করেন, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহ অপরাধগুলোকে হাসানাত, এর অর্থ হলো তিনি আমলের মাধ্যমে পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আমরা কিসের আশায়, কিসের নেশায়, কি চিন্তায় আমরা গুনাহের উপর অটুট আছি আর হৃদয়টাকে এত বেশি আধারে রূপান্তর করেছি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে মনে চায় না, শুনতে মনে চায় না, তাফসীর মাহফিল শুনতে মনে চায় না, আমল ইবাদত করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, নারী হলে পর্দা করতে মন চায় না, স্বামীর হক আদায় করতে মন চায় না, স্বামী পুরুষ হলে, পুরুষ মানুষ হলে স্ত্রীর হক আদায় করতে মন চায় না, মা বাবার হক আদায় করতে মন চায় না, আল্লাহর হক, বান্দার হক আদায় করতে যে মন চায় না। এর কারণ হলো আমাদের সাদা পরিষ্কার পরিচ্ছন্ন কলবকে আমরা গুনাহ করে আধারে রূপান্তর করার কারণে আমাদের অবস্থা এই পর্যায়ে উপনীত হয়েছে। এই অবস্থা থেকে বের হতে হলে আমাদের প্রধানতম করণীয় কি হলো? আল্লাহর কাছে কি করতে হবে? গুনাহ থেকে তাওবা করতে হবে। তাওবা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, বাঁচার কোনো পথও নাই। মানুষ গুনাহ করার পরে, অপরাধ করার পরে এই অপরাধের উপর বসে থাকা, এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য না। এটা কার বৈশিষ্ট্য না? মুমিন বান্দার বৈশিষ্ট্য না। এই স্বভাব হলো ইবলিসের। এই স্বভাব কার? ইবলিসের স্বভাব। ভুল করার পরে ভুলকে স্বীকার না করে, ঘাড় তেরামি করে ভুলের উপর অটুট থাকা, নিজেকে বিজয়ী মনে করা, সেই ভুলের উপর অটুট থেকে, ইস্তেকামাত থেকে সেটার পিছনে যুক্তি দাঁড় করানো, এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে ইবলিস, শয়তানের বৈশিষ্ট্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ মাজিদ এই কথার প্রমাণ বহন করে, সে যখন অপরাধ করেছিল, ভুল করেছিল, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহর কাছে আশ্রয় কামনা করতো, হয়তো তার ভুলকে আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিশ্লেষণ করে তার ভুলকে তিনি মাফও করে দিতে পারতেন। এই জন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য। কেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি, তিনি হচ্ছেন সমস্ত মানব সভ্যতার পিতা, আবুল বশর যাকে বলা হয়। তিনি ভুল করেছিলেন বা ভুল হয়েছিল, আল্লাহর কাছে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন, আশ্রয় কামনা করেছেন। ভুলের উপর তিনি বসে থাকেন নাই।